উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 এবিটিএ টেস্টের বার। এখানের ইংলিশ পেজগুলির মধ্য থেকে এখন একেবারে লাস্ট পেজ অর্থাৎ 257 পেজটির সমাধান দেওয়া হবে। তাহলে এই পেজটির সঙ্গে সঙ্গে সমস্ত কোশ্চেন সেটগুলির বা সমস্ত ইংলিশের যে পেজগুলি রয়েছে সবেরই কিন্তু সমাধান দেওয়া হয়ে যাবে। আর আগের যে পেজগুলি রয়েছে এগুলির সমাধান আগেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে চলো এখন লাস্ট পেজ 257 পেজের সমাধান আমরা দেখে নেব। শুরুতে প্রোসপার্ট থেকে এমসিকিউ রয়েছে। হাউ ওল্ড ওয়াজ দ্য ন্যারেটর হোয়েন হি ফার্স্ট মিট দ্য, এখানে গার্ল হবে, ন্যারেটর রয়েছে। মেয়েটির সঙ্গে যখন ন্যারেটর প্রথমবার দেখা করেছিলেন তখন ন্যারেটরের বয়স কত ছিল? অ্যান্সারটা হচ্ছে 18 ইয়ার্স, অপশন বি, 18 বছর বয়স ছিল। অ্যাকর্ডিং টু কালাম হিজ পেরেন্টস ওয়ার ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগে টল অ্যান্ড হ্যান্ডসাম। কালামের বাবা মা তারা হচ্ছে লম্বা এবং দেখতেও সুন্দর ছিল। এরপরে হাউ লং ওয়াজ দ্য লয়ার সাপোজড টু স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট, অর্থাৎ বন্দি অবস্থায় ওই লয়ার কতদিন থাকবে? অ্যান্সারটা হচ্ছে 15 বছর, 15 ইয়ার্স, অপশন সি। এরপরে ফেলিং টু ট্রেস দ্য গার্ল অ্যাট দ্য স্টেশন দ্য ন্যারেটর ওয়াজ ওভারকাম বাই এ সেন্স অফ ফরবোর্ডিং অ্যাজ হি ওয়াজ ডিপলি, বিয়ের দাগ অ্যান্সার হবে ডিসঅ্যাপয়েন্টেড, তিনি খুব হতাশ হয়েছিলেন। এরপরে রয়েছে দ্য নেসেসারি আইটেমস কালাম ওয়াজ প্রোভাইডেড উইথ ডিউরিং হিজ চাইল্ডহুড ওয়ার ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ ফুড, ক্লদিং অ্যান্ড মেডিসিনস। কালামের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যেগুলো ছোটোবেলাতে তাকে যোগান দেওয়া হতো বা তাদেরকে দেওয়া হতো সেটা হচ্ছে এইগুলো, অপশন সি। হোয়াট ডাজ দ্য ব্যাংকার ডু আফটার দ্য বেট ইজ মেড, ব্যাংকার কী করেছিল এই বেটটা ঠিক হওয়ার পরে? অ্যান্সারটা এখানে সি এর দাগ ট্রাইজ টু কনভাইন্স দ্য লয়ার টু রিনিজ, রিনিজ মানে হচ্ছে ফিরে আসা বা ওখান থেকে বা ওই বেটটাকে বাতিল করা। তাই জন্যই সে বলেছিল যে আমার কাছে 2 মিলিয়ন কিছুই নয়, কিন্তু তুমি তোমার জীবনের যে গুরুত্বপূর্ণ বছরগুলো সেগুলো হারিয়ে ফেলবে। তো সেই বারবার ধরে ওই লয়ারকে ওই বেড থেকে বেরিয়ে আসার জন্য সে কনভিন্স করছিল। এরপরে রয়েছে 7 দাগে যেটা রয়েছে এটা ভুল দেওয়া রয়েছে, অ্যাস্ট্রোলজার্স ডে থেকে রয়েছে, এটা ক্লাস 11-এর। এরপরে 8 দাগে রয়েছে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য টেক্সট স্ট্রং রুটস, স্ট্রং রুটসের যে থিম বা বিষয়বস্তু এটা কি? তো এখানে যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে এখানে এই সি এর দাগটা খুবই ঠিকঠাকভাবে উপযুক্ত হতে পারে, দ্য সিগনিফিক্যান্স অফ কালচারাল হেরিটেজ। বাদ বাকি যেগুলো রয়েছে কোনোটাই ঠিকঠাকভাবে দেওয়া নেই। প্রথমে রয়েছে দ্য ইম্পর্টেন্স অফ ফ্যামিলি, এটাও নয়। দ্য পাওয়ার অফ লাভ অ্যান্ড রিলেশনশিপ, এটাও হবে না। এরপরে রয়েছে যেটা ডি এর দাগে দ্য স্ট্রাগল ফর আইডেন্টিটি অ্যান্ড বিলঙ্গিং, এটাও কিন্তু হবে না। একমাত্র সি এর দাগেরটা করা যেতে পারে। এরপরে 9 দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অর্ডার। তো এখানে সবার প্রথমে যেটা হবে সেটা হচ্ছে 4 দাগ, এ ম্যান আর লাইক অর্ডিনারি পিপল ওয়াজ সিটিং মোশনলেস। তো স্থির হয়ে একটি লোক, যাকে দেখে আনলাইক অর্ডিনারি পিপল মনে হচ্ছে বা হচ্ছে অস্বাভাবিক মানুষ বলে মনে হচ্ছে, সে বসেছিল। এরপরে 2 দাগে হবে এই 2-এরটা, সেটা হচ্ছে হি ওয়াজ এ স্কেলিটন, তাকে দেখে একদম কঙ্কালসার মনে হচ্ছিল। এরপরে হিজ ফেস ওয়াজ ইয়েলো উইথ অ্যান আর্থলি টিন্ট ইন ইট, আর হচ্ছে এর যে মুখটা আর কি, মুখে একটা হলদেটে ছাপ ছিল মাটির মতো। আর হচ্ছে 3 দাগ লাস্ট হবে হিজ চিক্স ওয়ার হোল, তার যে গালগুলো সেখানে গর্ত হয়ে গিয়েছিল আর কি। তো এখানে বিয়ের দাগ দেখো অ্যান্সারটা হবে প্রথমে 4, তারপরে 2, তারপরে 1, তারপরে 3। এরপরে রয়েছে 10 দাগ, দ্য ন্যারেটর কন্টিনিউড টু ট্রাভেল থ্রু দেউলি দো হি নিউ দ্যাট হি উড নট কাম অ্যাক্রস দ্য গার্ল বিকজ হি হ্যাড সিক্রেট ডিজায়ার টু মিট দ্য গার্ল এগেন। তো ন্যারেটর জানে যে কখনো মেয়েটার সঙ্গে দেখা হবে না, কিন্তু তাও কিন্তু সে বারবার ধরে ওই স্টেশন দিয়ে যাতায়াত করতো, কারণ তার মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল যে মেয়েটার সঙ্গে আবার হয়তো তার দেখা হয়ে যেতে পারে। এরপরে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন, দ্য ক্যাজুডিনা ট্রি উইল
forever hold a special place in poet's heart because of this অ্যান্সারটা ডি এর দাগ মেমোরিজ অফ হার কম্পেনিয়ন্স, তার সঙ্গী সাথীদের স্মৃতির জন্য মনে থেকে যাবে। সঙ্গী সাথী বলতে তার ভাই বোনেদের কথা বলা হয়েছে। এরপর রয়েছে বাই দ্য ফ্রেজ বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থটস ইউলিসিস মিনস ড্যাশ। তো এই যে বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থটস এই ফ্রেজটা দিয়ে কি বোঝাতে চেয়েছে ইউলিসিস? অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ টু সেল বিয়ন্ড দ্য আলটিমেট লিমিট অফ হিউম্যান ইমাজিনেশন অ্যান্ড লিমিট। এরপরে কলাম ম্যাচিং রয়েছে। প্রথমে রয়েছে দ্য বেবুনস স্ট্যাচু লাইক পশ্চার। তো এটার সঙ্গে যেটা ম্যাচ করা যাবে সেটা হচ্ছে সিম্বলাইজেস দ্য স্টিলনেস অফ আর্লি মর্নিং, একেবারে স্থির হয়ে দাঁড়িয়েছিল, স্ট্যাচুর মতো বসেছিল, সরি। এরপরে রয়েছে দ্য কোকিলাজ কল। কোকিলাজ বা কোকিলের ডাক যেটা সিগনিফাই করছে সেটা হচ্ছে সিগনিফিকেন্স অফ স্টার্ট অফ এ নিউ ডে, একটা নতুন দিনের শুরুকে সিগনিফাই করছে। এরপর রয়েছে দ্য ওয়াটার লিলিস, এটা সিগনিফাই করছে রিফ্লেক্ট দ্য কাম অ্যান্ড পিওরিটি অফ নেচারকে। এরপর রয়েছে বেবুন্স অফস্প্রিংস রিপ্রেজেন্ট দ্য সাইকেল অফ লাইফ ইন নেচার। তাহলে এখানে হচ্ছে একের দাগটা 2 হবে, 2-এরটা 1 হবে, সি-এরটা 4 হবে, ডি-এরটা 3 হবে। এখানে কিন্তু কোনোটাই ঠিকঠাকভাবে মিল নেই। যদিও এখানে এই অপশান এতে যেটা রয়েছে এটা দুটো অপশান রয়েছে, এখানে 2 রয়েছে, এখানেও 2 রয়েছে। যদি এটাকে 3 করা হয় তাহলে কিন্তু এই একের অপশানটা মানে অপশান এ করা যেতে পারে। এরপরে হোয়াট ডাজ, এখানে ডাজ স্পেলিংটা মিস্টেক রয়েছে। হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই লাইফ পিল্ড অন লাইফ ওয়ার অল টু লিটল, এটা দিয়ে ইউলিসিস কি বোঝাতে চেয়েছে? অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ ওয়ান লাইফ ইজ নট এনাফ টু এক্সপিরিয়েন্স এভরিথিং, একটা জীবন যথেষ্ট নয় সমস্ত কিছুকে উপভোগ করতে। এরপরে যেটা মিস্টেকেনলি এখানে প্রিন্ট হয়ে গেছে, এরপরে 15 দাগে ট্রু ফলস করতে দেওয়া রয়েছে। ইন দ্য ভ্যালি অফ বড়োডেল দেয়ার আর ডেথলেস ট্রিজ। তো বড়োডেল যে ভ্যালি সেখানে ডেথলেস ট্রিরা রয়েছে, এটা হচ্ছে ট্রু হবে। এরপরে দ্য ডার্জ লাইক মারমার ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এটাও ঠিক হবে। তো ওই যে ডার্জ লাইক যে গানটা এটা হচ্ছে গাছের ল্যামেন্ট বা হচ্ছে গাছের দুঃখ বা হচ্ছে বিলাপ, এটা ঠিক হবে। দ্য ট্রিজ শ্যাডো ফলস অন এ ব্রড ট্যাঙ্ক, বড় একটা পুকুরে বা দিঘিতে এই গাছটার ছায়া পড়ে, এটা হচ্ছে ঠিক হবে। এরপরে দ্য স্লিপি কাউস গো টু পাস্টার্স। তো ঘুমন্ত যে গরুগুলো মানে হচ্ছে ঘুম ঘুম ভাব চোখে এরকম গরুগুলো তারা হচ্ছে তাদের ঘাসযুক্ত জমিতে যায়, এটাও কিন্তু ট্রু হবে। তাহলে সবগুলোই ট্রু, এখানে অপশান বি অ্যান্সার হবে। এরপরে রয়েছে চুজ দ্য কারেক্ট আনসার। অ্যাসারশানে রয়েছে মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন। রিজনটা কি? রিজনটা হচ্ছে সি এর দাগ হি হ্যাজ রোমড ফার অ্যান্ড ওয়াইড, প্রচুর পরিমাণে ঘুরে বেরিয়েছে। এরপরে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অবলিভিয়ন ইজ ফরগেটফুলনেস, অপশান সি অ্যান্সার হবে। এরপরে 18 দাগে রয়েছে চুজ দ্য ফলস স্টেটমেন্ট, এখানে সবগুলোই ঠিক রয়েছে 4-এর দাগটা বাদে। ইউলিসিস লিভস ইন হ্যাপি আইলস, হ্যাপি আইলসে ইউলিসিস বাস করে, এটা হচ্ছে ভুল, এই অপশান ডি অ্যান্সার হবে। দ্য আননোন ল্যান্ড ইজ ওয়েল নোন টু ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে মিস্টিক সেইজেস, মানে হচ্ছে রহস্যময় ঋষি মুনি যারা তাদেরকে বোঝানো হয়েছে। এরপরে ইন দ্য ফ্রেজ দ্য থন্ডার অ্যান্ড সানশাইন, সানশাইন স্ট্যান্ডস ফর ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ ফেয়ার ওয়েদার, অর্থাৎ ভালো যে সমস্ত আবহাওয়া সেটা কি সানশাইন দিয়ে বোঝানো হয়েছে। এরপরে ড্রামা পার্ট থেকে এমসিকিউ রয়েছে মৌরিয়া ইউজ টু গেট হোলি ওয়াটার, এরপরে ড্যাশ, অ্যান্সারটা হবে ডি এর দাগ ইন দ্য ডার্ক নাইটস আফটার সেমহিন। এরপর রয়েছে দ্য ওমেন হু স দ্য ডেড ম্যান উইথ দ্য চাইল্ড ইন হিজ আর্মস ওয়াজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে দ্বারা, অপশান বি, যে মহিলা একজন মৃত মানুষের কোলে শিশুকে দেখেছিল সেটা হচ্ছে দ্বারা। এরপর রয়েছে হোয়াট ডাজ দ্য সি সিম্বলাইজ ইন দ্য প্লে, এই প্লেতে বা নাটকটিতে সমুদ্র কি সিম্বলাইজ করেছে এটা বহুবার পাওয়া গিয়েছে, অ্যান আনকন্ট্রোলেবল ফোর্স অফ ফেট অ্যান্ড ডিস্ট্রাকশন। এরপরে বার্ডলিস ডেড বডি ওয়াজ লাইড অন ড্যাশ, অ্যান্সারটা ডি এর দাগ প্ল্যাঙ্ক, কাঠের তক্তার উপরে শোয়ানো ছিল। এরপরে 25-এর দাগে রিয়ারেঞ্জ রয়েছে। প্রথমে যেটা হবে 3-এর দাগ দ্য মেন কিপ বার্টলিস বডি অন দ্য টেবিল, তো টেবিলের ওপরে রেখেছিল বার্টলির যে দেহটা সেটাকে। এরপরে 1-এর দাগ হবে দ্য ওমেন আর
স্কিনিং সফটলি অ্যান্ড শোয়িং দেমসেলফ উইথ এ স্লো মুভমেন্ট। তো মহিলারা তারা কান্নাকাটি করছিল ধীরে ধীরে এবং তারা দুলছিল, নিজেদেরকে দোলাচ্ছিল আর কি, মানে দুলতে দুলতে কান্নাকাটি করছিল। এটা হবে 2-এর দাগ। এরপরে রয়েছে যেটা 4-এর দাগটা 3 হবে। মৌরিয়া পুটস মাইকেলস ক্লথস অ্যাক্রস বার্টলি স্পিড। মৌরিয়া মাইকেলের কাপড়গুলোকে বার্টলির পায়ের মাঝখানটাতে বা বরাবর রেখে দিয়েছিল। এরপরে লাস্টে হবে এই মৌরিয়া স্টার্টস সেইং প্রেয়ার আন্ডার হার ব্রিথ। তো এখানে দেখা যাচ্ছে কি তাহলে 3-1 3-1 4-2 3-1 4-2 এটা এই প্রথম অপশানটাই কিন্তু অ্যান্সার হবে অপশান এ। এরপরে টেক্সচুয়াল গ্রামার রয়েছে। প্রথমে রয়েছে সিম্পল সেন্টেন্সে জয়েনিং। আই টুক দ্য বাস্কেটস ফ্রম হার হ্যান্ড, আই পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড। এটা বিয়ের দাগ অ্যান্সার হবে টেকিং দ্য বাস্কেটস ফ্রম হার হ্যান্ড, আই পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড। এরপরে রয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করলে হবে এই সি এর দাগ আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ অ্যাজ আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। এরপরে স্প্লিটিং করতে দেওয়া রয়েছে। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স উড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম। তো এখানে যদিও একটু মিস্টেক রয়েছে, তাও এখানে যেগুলো রয়েছে তার মধ্য থেকেই অপশান এটা করা যেতে পারে। মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স উড বি ওয়েটিং ফর হিম। তো এখানে এই যে সিটিং কথাটা রয়েছে উড বি সিটিং, এই সিটিং কথাটা দিয়ে কিন্তু আরও একটা সেন্টেন্স করা যেতে পারতো, মানে আরও একটা স্প্লিটিংয়ের সিম্পল সেন্টেন্স করা যেতে পারতো, কিন্তু এখানে দেওয়া নেই বা এটা এখানে মিসিং রয়েছে আর কি এই ওয়ার্ডটা বা এই জিনিসটা। এরপরে রয়েছে 29-এর দাগে এখানে রয়েছে ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। দ্য ওয়াচম্যান সেড হি ওয়েন্ট টু দ্য গেট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড। তো এখানে ন্যারেশন চেঞ্জ করলে উপযুক্ত হবে একেবারে বিয়ের দাগ। দ্য ওমেন সেড দ্যাট হি হ্যাড গন টু দ্য গেট অ্যান্ড হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড। এরপরে রয়েছে এরর কারেকশন। বিনিথ দ্য মুন দ্য আর্থ লাইড ট্রানজিট ইন এ ড্রিমলেস সোয়ান। তো এখানে এই যে লাইড কথাটা রয়েছে এটা ভুল রয়েছে, অ্যান্সার হবে অপশান সি এর দাগ, এই যেখানে লে রয়েছে। এরপরে একটি আনসিন রয়েছে। আনসিনটা তোমরা পড়ে নিও, আমি যদিও কোশ্চেনের অ্যান্সারগুলো যেখানে যেখানে রয়েছে নাম্বারিং করে দিয়েছি আমি। প্রথমে রয়েছে দ্য ডেথ অফ ওয়াইল্ড অ্যানিমেলস ইজ এ সিরিয়াস প্রবলেম ফর দ্য ড্যাশ, অ্যান্সারটা অপশন ডি জুলজিস্টস। আর এই জুলজিস্টস বলতে যারা জীববিজ্ঞানীরা তাদের কথা বলা হচ্ছে। অ্যাট প্রেজেন্ট দ্য সেড প্রবলেম হ্যাজ বিকাম, এরপরে ড্যাশ, অ্যান্সারটা সিভিয়ার। যে প্রবলেমটার কথা বলা হয়েছে এই প্রাণী মৃত্যু, এটা একদম তীব্রতর হয়ে উঠেছে আর কি, তীব্র হয়ে উঠেছে। পিপল ফাইন্ড দ্য রিসেন্ট প্রবলেম স্ট্রেঞ্জ বিকজ অফ ড্যাশ, বিকজ অ্যান্সারটা অপশান এ উই আর ইন রিয়েল ডেভেলপমেন্ট। এরপর রয়েছে ট্রিজ আর হোললি কাট আউট অফ অ্যান এরিয়া ফর, অ্যান্সার হবে সি এর দাগ মেকিং ডেভেলপিং টাউনস, টাউন ডেভেলপ করতে বন কেটে ফেলা হচ্ছে আর কি। হেয়ার দ্য ডিসপ্লেসড রেফার টু দ্য ড্যাশ, অ্যান্সারটা হোমলেস অ্যানিমেলস। এরপর রয়েছে ওপেন অ্যানিমেলস পুট দেমসেলভস ইন সিরিয়াস টু সেলস বিকজ ড্যাশ, অ্যান্সারটা দে হার্ডলি অ্যাডজাস্ট দেমসেলভস ইন স্মলার এরিয়া। এরপরে দ্য ওয়ার্ড পেরিস মিনস ড্যাশ, অ্যান্সারটা টু ডাই, মৃত্যুকে বলা হয়। এরপরে রয়েছে এলিফ্যান্টস আর ওপেন কিল্ড ফর দেয়ার ভ্যালুয়েবল, এরপরে অ্যান্সারটা সি এর দাগ টিথ, যেটা হাতির দাঁত, এটা টাস্ক, অ্যাকচুয়াল যেটা সেটা টাস্ক, মানে হাতির দাঁতকে টাস্ক বলা হয়। এরপরে রয়েছে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড থ্রেটেন উইল বি ড্যাশ, অ্যান্সারটা প্রোটেক্ট। এরপর রয়েছে দ্য সিভিলাইজেশন ইজ নট অলওয়েজ গুড বিকজ, অ্যান্সারটা হবে সি এর দাগ ইট অ্যালাউজ ক্রিমিনালস টু ডিস্ট্রয় ওয়াইল্ড লাইফ। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির কোশ্চেনের সমাধান দেওয়া হয়ে গেল, আর সঙ্গে সমস্ত যে ইংলিশ পেজগুলি ছিল সবেরই কিন্তু সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।